ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ জানি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম, বাট জানি না কিরকম আলো আসছে না আসছে। আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার মেন টপিক হচ্ছে কৃষ্ণনগর আশেপাশে কিছু জায়গা। আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমি একটা জায়গায় ভিডিও করেছিলাম, যে ভিডিওটা আই থিঙ্ক 12 থেকে 13,000 ভিউজ রয়েছে। মানে আমি যখন যে টাইমে ভিডিও করেছিলাম তার থেকে আজকে ওই জায়গাটা অনেক কিছু অ্যাড করেছে, অনেক কিছু নতুন এসছে বা অনেক কিছু সাজিয়েছে জায়গাটা। মেনলি কৃষ্ণনগরে এখন বেশ কিছু জায়গা হয়েছে বিকালবেলা টাইমটা স্পেন্ড করা। কৃষ্ণনগরের মধ্যে কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলো তোমরা জানো না বা জানো, বা অনেকে কৃষ্ণনগরের আউটসাইডে যারা ভাবছো কৃষ্ণনগরে ঘুরতে আসবে একদিনের জন্য, তোমরা বন্ধু বান্ধবের সাথে হোক বা তোমাদের কাপলদের সাথে হোক বা তোমাদের গার্লফ্রেন্ডদের সাথে হোক, তো সেই টাইমটা তোমরা যারা ঘুরতে পারো সেই জন্য আজকে ভিডিওটা দেখলে আশা করি তোমরা বেশ কিছু জায়গার সন্ধান পেয়ে যাবে। সবাই যেন সামনে 15 আগস্ট আসছে এবং সেই টাইমে আমি তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাবো এবং জানে না, কিন্তু জায়গাটা বেশ ভালো, আলাদা একটা জায়গা। তো সেই জন্য 15 আগস্ট পর্যন্ত অপেক্ষা করো। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আগে জায়গাটা দেখিয়ে নিই, তাছাড়া বাদ বাকি জায়গাগুলো যাওয়া হচ্ছে। লেটস গো। সেই দুর্গাশ্রম, যেটা ওইখান থেকে এন্ট্রি পয়েন্ট আছে, আর এদিক থেকে এই হচ্ছে মন্দিরের এন্ট্রি পয়েন্ট। এখনও একই টাইপের আছে মন্দিরের এন্ট্রি পয়েন্টটা, শুধু এই জায়গাটা বাঁধানো হয়েছে। জায়গাগুলো আগে ছিল না, মানে ছিল না বলতে কি, এই জায়গাগুলো এতখানি করে বিস্তার নেওয়া ছিল না। আগে শুধু এই জায়গাটা ছিল, এই যে এই সাইডে জায়গাটা দেখছো, আর এই মন্দিরটা এখানটায় গেটটা এন্ট্রি ছিল। বাট এইদিকে যে টোটাল এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, যেটা এই মন্দিরের আন্ডারে বা অন্য কেউ নিয়েছে হয়তো। সো এখন বিকালবেলা করে সূর্যের মেঘের অবস্থা দেখতেই পারলে কীরকম অবস্থা। মানে প্রায় 3-4 দিন একদম পুরো বৃষ্টি ছিল, তারপর আজকে বেরোতে পেরেছি। মানে প্রতিদিন ভাবছিলাম বেরোবো, বাট কোনোভাবে বেরোনো হয়ে ওঠেনি। বাট আজকে এসছি। এবার এই জায়গাটা আমি বলে দিচ্ছি ভিডিওর ফার্স্টেই, এই জায়গাটা তোমাদের আমি একটু বেশি ভালো করে ঘুরে দেখাচ্ছি যে কী আছে। আর আদার্স জায়গাগুলো জাস্ট আমি ডাবিং করে তোমাদের দেখিয়ে দেবো, যে এক্স্যাক্ট যা লোকেশনটা আর যে এরিয়াটা সেটা জানিয়ে দেবো তোমাদের জাস্ট ডাবিং করে। বাট এই জায়গাটা টোটাল ডিটেলসে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। সো লেটস গো। এই হচ্ছে জায়গাটা। এই জায়গাগুলো দিয়ে আগে সোজাসুজি হেঁটে যাওয়া যেত, এখন যাওয়া যাচ্ছে না। এই গাছটা একই জায়গায় আছে, আর এই টোটালটা এইসব জায়গাগুলোতে আমি যখন আগের বার এসেছিলাম তখন এখান থেকে ঘোরা যেত, বাট এখন যায় না। আর বৃষ্টির জন্য গাছটার গ্রোথ আরও বেড়ে গেছে, গাছগুলো চারিদিকে ব্যাস একদম পুরো সবুজ। তোমার সাথে এখানটাই চটি খুলে রাখতে হবে। আর এখান দিয়ে সেই ভিডিওটা করা আছে আমার আগে যখন করেছিলাম সোজাসুজি হেঁটে যাওয়ার ভিডিওটা। আর এখান দিয়ে সেই বিল, যেটা এদিকে বিল। এবার এই বিলটা টোটাল চেঞ্জ হয়ে গেছে, এই জায়গাটা ছিল একদম অন্যরকম। বিলের জায়গাটাই মেনলি টোটাল চেঞ্জ হয়ে গেছে। আকাশের অবস্থা খুব ভালো না, খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে মনে হচ্ছে আবার নতুন করে। আর এই যে সেই রেস্টুরেন্টটা, যেটা এখানে খাওয়ার জায়গা বসে করেছে, আর এই বিলে প্রচুর জল হয়ে গেছে এখন। তো বিলটার নাম হচ্ছে হাসাডাঙ্গা বিল। আগেরবারও বলেছিলাম। আগের যে ভিডিওটা আর তার সাথে এই ভিডিওটা, এই দুটো টোটাল কম্প্যারিজন ভিডিও যদি দেখতে চাও তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। এই ভিডিও এই চ্যানেলেই আছে, আমি উপরে লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো। তাহলে তোমরা আগেকার সাথে এখনকার যে ডিফারেন্সটা সেটা বুঝতে পেরে যাবে। আর যদি এখানকার ওই যে শিব মন্দিরটার কথা বলি, সেটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, শিব ঠাকুরটাও রং করা হয়েছে। এখান থেকে টোটাল একদম বসার জায়গা করে দিয়েছে, যাতে এসে লোক বসে থাকতে পারে। আর এই গাছটাও আরও বড় হয়ে গেছে, এইসব দিকে এত ছিল না, ওই সাইডটা করে বেশি এন্ট্রি ছিল। আর বেশ জায়গাটা বেশ আলাদাই ভিউ এখন বর্তমানে। আর এই জায়গাটা মেন যেটা লোকে আসে, ভাইরাল হয়েছিল, এই যে টোটাল এই জলের যে লেক টাইপের, আর এই শিব মূর্তিটার জন্য এই মূর্তিটাই মেনলি ভাইরাল হয়েছিল ছবিতে প্রথম দিকে। আর তারপর আস্তে আস্তে এই জায়গাগুলো করা হয়েছে। ওইখানটাই মেন দুর্গা ঠাকুরের মন্দিরটা। তো আগের ভিডিওটা যারা দেখোনি, ওই ভিডিওটা টোটাল আরও ভালোভাবে দেখানো আছে, আগেকার কিরম কি পরিস্থিতি ছিল সেগুলো তোমরা দেখে নিতে পারো। এই সবগুলো একই রকম আছে। টোটাল এটা ঘিরে দেওয়া হয়েছে, আগে এটা টোটাল ওপেন ছিল, এখন এটা টোটাল ঘিরে দেওয়া হয়েছে। পুজো এখন প্রতিদিনই ডেলি হয়। আর এখন আই থিঙ্ক মূর্তিটাকে সাজানো হয় প্রতিদিন। হ্যাঁ, যেটা চন্দনের প্রলেপ দিয়ে এখন সাজানো রয়েছে আপাতত। মানে দুটো দেখতে পাচ্ছ কালার ডিফারেন্সটা, দুটোর কালার ডিফারেন্স দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আছে। তবে এই জায়গাটা প্রচুর গ্রিনারি রয়েছে। বাগানটা মানে টোটাল বাগানটা কিরম বলো তো, এখান দিয়ে একটা পুরো ইউ শেপের একটা বাগান রয়েছে। আর ওই সাইডটাই ওইখানটাই যে বসার জায়গাটা, যেটা তো দেখালাম আমি তোমাদের, এই ওভারঅল জায়গা। এবার সব যদি আমি এখানে দেখিয়ে দিই তাহলে তোমরা নিজেদের চোখে কি দেখবে। তো সেই জন্য যখন আসবে তখন ভালোভাবে একটু দেখে নিও। এখান দিয়েও যাওয়া যায়, এই যে বললাম ইউ মতো জায়গা করা রয়েছে, চারিদিকে সবুজ। সো আগেরবার আমি একাই এসেছিলাম, তবে একজন দুজন হলে কি হলো, তো এখানে অনেক ছবি টবি তোলা যায়।
মানে যদি মনে করো 2-3 জন আসবে তাহলে অনেক বেশি ছবি টবি তোলা যায়। ওটা যখন নিজের চোখে দেখবে তখন আরও ভালো লাগবে। যারা যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখলে, মানে এই জায়গাটা সম্বন্ধে ফার্স্ট টাইম জানলে, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কিন্তু যে আমি ফার্স্ট টাইম এই জায়গাটা সম্বন্ধে জানলাম। আর বারবার বলছি, আগেকার সঙ্গে এখনকার ভিডিওর মিল যদি মানে চেক করতে চাও কিরকম কি, তাহলে অবশ্যই লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, উপর আই বাটনেও লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও যে আগেকার সাথে এখনকার কী ডিফারেন্স। যথারীতি বৃষ্টি শুরু হয়ে যায়, আর এমন বৃষ্টি শুরু হয় যে আমি বেরোতে পর্যন্ত পারিনি প্রায় 1 ঘন্টা, তাও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি। তো ততক্ষণ আপাতত এখানে বসেছিলাম, এখানে বসে থেকে বাস অনুভূতিটা ভাই ভালোই ছিল, কারণ এত সুন্দর লেক আর এরকম বৃষ্টি পড়ছে, সামনে মহাদেব বসে রয়েছে, মানে ফিলটা অন্যরকম ছিল। তো তোমরা চট করে একদম প্ল্যান বানিয়ে নাও আর এখানে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ো। তো এখন আছি আমি কৃষ্ণনগর জলঙ্গি ঘাটে, অর্থাৎ কদমতলা ঘাটে, যেখানে মেনলি সমস্ত প্রতিমা বিসর্জনগুলো হয়। যারা কৃষ্ণনগর মানুষ তারা তো জানোই অবশ্যই, বাট মেনলি ভিডিওটা কৃষ্ণনগর আউটসাইডের লোকজনের জন্য, যারা একদিন মনে করবে কৃষ্ণনগরে এসে ঘোরার জন্য, তাদের জন্য বটে। তো এই হচ্ছে টোটাল পার্কের ওভারভিউ, যেখানে মোটামুটি ছবি তোলা স্পট থেকে শুরু করে বসার জায়গা সমস্ত কিছুই রয়েছে। সারাদিনই মোটামুটি পার্কটা খোলা থাকে, কোচিতে বন্ধ থাকতেও পারে কোনো কোনো দিন দুপুরবেলা, বাট বিকালবেলা টাইমটাও অবশ্যই খোলা থাকে। আর পার্কটা বাচ্চাদের জন্য তো বটেই, অবশ্যই অবশ্যই কাপলদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ বোথ সাইডে তোমরা যা কাপল দিয়ে আসতে পারো, ফ্রেন্ড নিয়ে আসতে পারো, প্লাস বাচ্চাদের নিয়েও আসতে পারো, ফ্যামিলি লোকজনটা সবার জন্য পার্কটা খোলা রয়েছে। আর বিভিন্ন দিন এখানে বিকালবেলা অনেক স্টান্ট রাইডার আছে যারা স্টান্ট প্র্যাকটিস করে বা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয়, আবার ছাপড়িগুলোও থাকে, যাদের দেখলে তোমরা চিনে যাবে। এবার তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বিধানচন্দ্রের শিশু উদ্যান, নাম লেখা দেখতেই পাচ্ছ। এই পার্কটা রাধানগর অবস্থিত। কৃষ্ণনগরে এখনও বেশ কিছু মানুষ যারা এই পার্কটা সম্বন্ধে জানো না, আর এই পার্কের সামনে যে ক্যাফেটা আছে সেটা সম্বন্ধেও জানো না। তো এই পার্কে মেনলি এটা কৃষ্ণনগর সবথেকে বড় পার্ক বলতে পারো আপাতত, কারণ খনিজ পার্ক অনেকদিন বন্ধ রয়েছে, তো তারপরে এটা সবথেকে বড় পার্কই। আর এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য খেলনা, রাইডস এসব রয়েছে। তার পাশাপাশি এই পার্কের বাইরের সেকশনটা যদি বলি, সেখানে তোমরা কাপল বলো বা তোমাদের ফ্যামিলির লোকজন বা বিভিন্ন রকম সমস্ত মানুষ তোমরা এখানে অ্যালাও। তো এই পার্কের বাইরের সেকশনটা তোমাদের ওয়েটিং লঞ্চও বলতে পারো, আর এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। তো সমস্ত রকম ফেসিলিটি এখানটায় পেয়ে যাবে তোমরা। আর এখন এই পার্কটা সম্বন্ধে জানো না বা কৃষ্ণনগরের বাইরের থেকে যারা ভিডিওগুলো দেখছো, তো তারা অবশ্যই এই জায়গাগুলোয় ঘুরে যেও, আর এই পার্কটাও অবশ্যই ঘুরে যেও। এবার যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, আশা করি কৃষ্ণনগরের মানুষ বুঝে গেছে কোন জায়গার কথা আমি বলতে চলেছি। বাট কৃষ্ণনগরের বাইরের যারা দেখছো বা এমনও কিছু মানুষের যারা হিলসে দেখেছো এখনো পর্যন্ত এই জায়গাটায় এসে পৌঁছাতে পারোনি, তো তাদের উদ্দেশ্যে বলি, এই জায়গাটা হচ্ছে শক্তিনগর ময়দান বা MNB নামেও পরিচিত, যেখানে জগদ্ধাত্রী পুজোর জন্য অতিরিক্ত ফেমাস, এবং তাছাড়াও সমস্ত রকমের পুজো, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, বিভিন্ন রকম কিছুই হয়। এবার মেনলি সন্ধ্যেবেলা তো মানুষের খাওয়া দাওয়ার প্রয়োজন না, সন্ধ্যেবেলা স্ন্যাক্সে যেমন ঝালমুড়ি, ঘুগনি থেকে শুরু করে রাতের বিরিয়ানি পর্যন্ত সমস্ত কিছু তোমরা এখানে লাইন দিয়ে সাজিয়ে পেয়ে যাবে। মোমো টোমো সমস্ত কিছু এখানে মানে সমস্ত রকমের দোকান এখানে আছে এক কথায়। আর এখানে এত বড় মাঠ রয়েছে, বর্ষাকাল বাদে এনি টাইম তোমরা মাঠে বসে থাকতে পারো, এবং মাঠের গ্যালারিও রয়েছে। আর ভিডিও শুরুতে তো এই লাইটিংটা দেখতেই পেলো তোমরা, এখানে এখন সবাই রিলস বানায় বা ছবি তোলে, তো এইটা একটা আকর্ষণের বিষয়। সো অ্যাট দি এন্ড এটা একদম বোনাস হিসেবে, মানে এখানে বলবো না যে তোমরা এখানে এসে ঘোরার জায়গা হিসেবে এটা, বাট এটা দেখার জায়গা হিসেবে বলতে পারো। মানে একদম কৃষ্ণনগরের শেষে যেহেতু, মানে একদম শ্মশান কালীবাড়ি যেটা ঘাটের রাস্তা দিয়ে সোজা চলে আসে, সেই রাস্তার থেকেও টান দিকে এই জায়গাটা হচ্ছে। এদিকে ঘাটের ধার রয়েছে আমাদের, আর ঘাটের ধার থেকে এদিকে যেটা একদম শ্মশানের দিকে, যে বাচ্চাদের শ্মশান, সেই জায়গায় এই মন্দিরটা পড়ে, শ্মশান কালীবাড়ির মন্দির। এই গলির মধ্যে গেলে তোমরা মন্দিরটা দেখতে পাবে, গিয়ে যে ঢালটা দেখতে পাচ্ছ, ঢালের একটু আগে ডান হাতে মন্দিরটা, জায়গাটা থেকে তোমরা এদিকটা আসতে পারবে। এদিকটা এসে এই মন্দিরটা রয়েছে, আর এই মন্দিরটাই জাস্ট মন্দিরটুকুনি রয়েছে। তো আমি তোমাদের ঘুরিয়ে জাস্ট দেখিয়ে দিই যে মন্দিরটা কেমন, টোটাল ওভারঅলটা কেমন। বাট হ্যাঁ, তুমি জাস্ট দেখতে আসার জন্য ঠিক আছে। আর এমনি চাইলে এখানটা পরিবেশটাও খুব ভালো, মানে বেশ নিরিবিলি পরিবেশ। যখন 1-2 জন এসে, মানে খুব বেশি জন আসলে কিন্তু হবে না, 2-3 জন এসে আমাদের জায়গা আছে, জায়গাতে তোমরা বসেও থাকতে পারো। তো ওভারঅল তোমাদের মন্দিরটাকে ঘুরিয়ে দেখাই। এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে, আর খুব একটা বড় না জায়গাটা, একদম মানে বলতে পারো জলঙ্গির পাদদেশে মন্দিরটা অবস্থিত। আর এখানে প্রথমে একটা এরকম কৃষ্ণের পঞ্চনাগ এরকম একটা রয়েছে, আর সাইড দিয়ে দেখো মন্দিরের জায়গা কিন্তু খুব বড় না, এইটুকুই পরিধি, জাস্ট এইটুকু। ওখান দিয়ে এন্ট্রি আসলো, এখানটা এটা মিডিল পোর্শনটা, এদিক দিয়ে ঘেরাটা রয়েছে, আর ওই জায়গাটায় মেন মন্দিরটা রয়েছে। তো এই বেশ জায়গাটা ভালো, ঠান্ডা। আর এই হচ্ছে এটা মূর্তি তো না, নাগ পঞ্চমী, পঞ্চনাগের উপর কৃষ্ণ যেটা, সেইটা জলা মতো একটা। আর এখান থেকে যদি যাই, এখান দিয়ে গিয়ে, আর এই সাইডে জলঙ্গির পাশে একটা ভাটা মতো একটা আছে, এই যে এই সাইডটাতে একটা ভাটা মতো আছে। আর এইখানটাই এই যে মন্দিরটা একদম নিঝুম পরিবেশে, এখানে একটা মা কালীর মূর্তিও আছে।
আর এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দিরের একটা শিব ঠাকুর, যে এই হচ্ছে শিবের মূর্তি, যদিও তালা দেয়া। তো তোমরা নিজের চোখে এসে একবার দেখো, তাহলে আই থিঙ্ক বেটার হবে জিনিসটা। এখানে একটা নন্দী আছে, আর এই সাইডে একটা মন্দির আছে যেখানে কৃষ্ণ রয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে কৃষ্ণটা এরকম, আর এই ওভারঅল মন্দিরটা এখানেই শেষ। তো তোমরা যদি না দেখে থাকো এখনো পর্যন্ত একবারও, তাহলে এই মন্দিরটা আসতেই পারো অবশ্যই। আর এই মন্দিরটা শিবলিঙ্গের আকারে, মন্দিরের বিল্ডিংটা, আর ভিতরে একটা শিবের মূর্তি রয়েছে। তো ওভারঅল তোমাদের এই জায়গাটা সম্বন্ধে ঘুরে দেখালাম, এবং কৃষ্ণনগরের আদার্স যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো তোমাদের ঘুরে দেখালাম। তো তোমাদের কোন জায়গাগুলো ভালো লাগবে বা কোন জায়গাটা তোমরা আসতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যে অনেক কিছু জায়গা আছে যেগুলো আমরা জানি না, তোমরা জানো তোমাদের বাড়ির আশেপাশে, তো অবশ্যই সেই জায়গাগুলো কমেন্টে করে দিও। নেক্সট টাইমে ভিডিওগুলো আসবে। আজকে টিল দেন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে 15ই আগস্ট। টিল দেন বাই বাই।